أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم কত জানাজা পড়েছিলাম আর দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজা পড়েছিলাম আর দিয়েছি কত দাফন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের মেগা স্পেশাল ব্যাচ 7 এর প্রথম ক্লাস, এবং প্রথম ক্লাসে আমরা মোটামুটি অনেকগুলো বিষয় নিয়ে কথাবার্তা বলবো। এবং আজকের ক্লাস নিয়ে ব্যক্তিগতভাবে আমি খুবই সুপার এক্সাইটেড। সো আই হোপ আপনারাও এই ক্লাস নিয়ে খুবই এক্সাইটেড। এই ক্লাসের মধ্যে আমরা কোন সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বলবো? প্রথমত, আমরা সবার সাথে পরিচয় পর্বটা সারবো, সবাই সবাইকে চিনবো যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস। এন্ড দেন আমরা এইখানে আমাদের যে ক্লাস মডিউলটা আছে, অর্থাৎ এই যে 3 মাসের একটা কোর্স, ফুল কোর্স, এখানে আমরা কোন কোন বিষয়গুলো শিখবো, কোন কোন বিষয়গুলো নিয়ে ক্লাস করব, কোন কোন বিষয়গুলো নিয়ে জানবো, এই যে একটা ক্লাস মডিউল আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। এন্ড আমাদের কোর্সের ডেট এবং টাইম, কখন আমরা ক্লাস করব, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। পাশাপাশি আপনার যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয়, আমার সাথে ডিরেক্টলি কথা বলতে চান, তাহলে আপনি এটা কিভাবে করবেন এই সমস্ত বিষয় নিয়ে, এবং আপনার যখন ক্লায়েন্ট মিটিং হবে, মিটিংগুলো আপনি কিভাবে অ্যারেঞ্জ করবেন বা আমার সাথে কিভাবে কোলাবরেশন করবেন বা ক্লায়েন্টের সাথে কিভাবে আপনি ডিল করবেন, পাশাপাশি আমরা আরো অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলবো। এবং সর্বশেষ আমরা এখানে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত শুনবো, এবং অনেকে করবে। এবং পাশাপাশি আরো যারা আমাদের বিভিন্ন আদার্স ধর্মের ভাইরা আছে, আমরা ওদের থেকেও ওদের ধর্মগ্রন্থের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা শুনবো ইনশাল্লাহ। তো হোপফুলি আজকের ক্লাসটা খুবই আনন্দ হবে এবং খুবই খুবই মজা হবে, এবং আমাদের এই লম্বা জার্নিটা খুবই সুন্দরভাবে শুরু হতে যাচ্ছে। তো এট ফার্স্ট আমরা একটু পরিচয় পর্বটা সারতে চাই। প্রথমত, আমি হচ্ছি মোহাম্মদ রিফাত, আমার বাসা হচ্ছে গাজীপুর, আমার মাস্টার্স কমপ্লিট, এবং এখন আমি ফ্রিল্যান্সিং এর মধ্যেই আছি। এবং গাজীপুর কোথায়? গাজীপুর শ্রীপুর থানা। ও, শ্রীপুরে। হ্যাঁ। হ্যাঁ, আমি হচ্ছে যারা পেশাগতভাবে শুধুমাত্র কোর্স করায় ওদের মতো আমি শুধু কোর্স করাই না, আমি ব্যক্তিগতভাবে আমার কাজ করি, এবং আমার কাজের পাশাপাশি আমি কিছু স্টুডেন্ট নিয়ে কাজ করি। এবং আপনারা হয়তোবা অনেকেই জানেন যে আমাদের সপ্তম ব্যাচের আগে আমি মাত্র 6টা ব্যাচ আমার কমপ্লিট হয়েছে, ওইখানে মাত্র 10টা স্টুডেন্ট নিয়ে আমি কাজ করছি। সো আপনারা যে ক্লায়েন্ট মিটিং এর ভিডিওগুলো দেখেন বা যে সাকসেস স্টোরিগুলো দেখেন, এগুলো আসলে তো এমনি এমনি হয় নাই। ওদের পিছনে আমি ব্যক্তিগতভাবে আমার এফোর্টটা দিছি, এবং ওরাও খুবই ডেডিকেটেড ছিল, খুবই ভালো ছিল। আচ্ছা, আমার সামনে শুরুতে আছে নিখিল বিশ্বাস দাদা। দাদাকে আমি আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে বলতে শুরু করবেন। প্রথমে আপনার নাম, আপনার পরিচয়, ফ্রিল্যান্সিং এর কথা আপনি কোত্থেকে জানলেন, এবং কিভাবে আমাদের কোর্সে যুক্ত হলেন। আদাব স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? স্যার স্যার আছি ভালো স্যার। স্যার স্যার আমার নাম হচ্ছে শিমুল চন্দ্র বিশ্বাস, এবং আমার বাসা হচ্ছে কোসাকাটা স্যার কোসাকাটা কুড়িগ্রাম। এবং এবং আমি ইন্টার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। আচ্ছা এই তো আচ্ছা, আমার। ওকে। এমনিতে আপনার ফ্রিল্যান্সিং এর সাথে কবে থেকে পরিচয়, এবং আমাদের কোর্সে কিভাবে ভর্তি হওয়া? স্যার স্যার আমি তো অনেক অনেক দিন থেকে ফ্রিল্যান্সিং করতে চাই, কিন্তু কোনো গাইডলাইন পাচ্ছি না স্যার। স্যার এই জন্য আপনাদের কোর্সে ভর্তি হওয়া আর আপনাদের সাথে পরিচয়
পরিচয় হয়েছিল ইউটিউবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার পরিচয়টা শেয়ার করার জন্য। তারপরে আমরা যাব এমডি রুবেল। যদি পসিবল হয় ভাইয়া, আমি আপনাকে আনমিউট রিকোয়েস্টটা পাঠিয়েছি, এটা অ্যাকসেপ্ট করে যদি পসিবল হয় ক্যামেরাটা ওপেন করে কথা বললে ভালো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন। আমার গ্রামের বাসা হচ্ছে, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাইবান্ধা জেলায়। আমি মূলত আছি সাভার জেলায় এখন। আচ্ছা সাভার আশুলিয়াতে আছি। তো বর্তমানে আমি একটা জব করি, পাশাপাশি ফ্রিল্যান্সিং তো আমার আগের থেকেই স্বপ্ন ছিল। দেন আমার ফাইবারে অ্যাকাউন্ট আছে, আপওয়ার্কে আছে, freelancer.com এ নতুন করে খুলছি। দেন ফার্স্ট অর্ডারও পাইছি। অর্ডার বলতে বাইরের সাথে অনেকবার কথাবার্তা হয়েছে, বাট অর্ডার কিভাবে গ্যাদার করতে হয় এইটা তখন আমি বুঝতে পারিনি সেভাবে। দেন আমার কাছে কিছু স্যাম্পল চাইছিল, দিতেও পারি নাই। খারাপ ফিডব্যাক দিয়ে চলে গেছে। দেন আমার অনেক রেসপন্স টাইম, এরপরে অন্যান্য সমস্যার সম্মুখীন হয়েছি। দেন এরপরে আমি ক্রেডিটে একটা কোর্স করলাম, এরপরে রিটিতে কোর্স করছি, ডাটা এন্ট্রি উইথ লিড জেনারেশন, ওয়েব রিসার্চ কিভাবে করতে হয় টু জেড। আচ্ছা, আমাদের সঙ্গে কিভাবে যুক্ত হওয়া রুবেল ভাই? ফেসবুক প্লাস ইউটিউব, দেন আপনার বিভিন্ন সাইটে যে প্যাসিভ ইনকামের সাইট, ওখানেও আমার পরিচয়। আমার পেজ ছিল, তো ওখানে আপনার একটা ভিডিও আসছিল, রিফাতুল্লাহ স্কুল বিডি। তো আপনার ভিডিও গুলা দেখে আমি ইমপ্রেস হই, দেন তখন থেকে আপনার ফ্যান হয়ে যাই। আচ্ছা মোটামুটি আচ্ছা, ভালো লাগে আমার। ওকে, থ্যাংক ইউ সো মাচ এমডি রুবেল ভাই। এন্ড তারপরে হচ্ছে আমরা এমডি হোসাইন ভাইয়ের কাছে যাব। আমরা সকলের সাথে একটু সংক্ষিপ্ত পরিচয় নিব। আপনার নাম পরিচয় যদি পসিবল হয় ক্যামেরাটা ওপেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ মুরাদ হোসেন, ওই জায়গায় আর কি শুধু এমডি হোসাইন দেওয়া। আচ্ছা আচ্ছা। আর আমি অনেকদিন যাবত এই লাইনে আসি, চেষ্টা করতেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ এখন ওরকম ভাবে কিছু দেখায় নাই। আচ্ছা আর আপনার সন্ধান পেয়েছি ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে অনেকে, তারপরে আপনার ইউটিউব, ওখানে আপনার ইউটিউবে ভিডিও আমি রেগুলারই দেখতাম, তো সেখান থেকে মেইনলি আপনার এখানে আসা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ওকে, এমনিতে কি করা হয়? এমনিতে বর্তমানে ভাই আমি কিছু করি না, বেকার, আমার বাড়ি ঢাকা। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা তারপরে আসবো তন্ময় নাগ ভাই। তন্ময় নাগ ভাইকে আমি আনমিউট রিকোয়েস্ট পাঠালাম। হ্যালো আদাব ভাই। হ্যাঁ ভাই, আদাব, ভালো আছেন? জি ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, আপনার নাম পরিচয় এবং কি করা হয়? নাম তন্ময় নাগ, আমি সিলেটের মৌলভীবাজার জেলাতে থাকি। আর আমি বর্তমানে ডিগ্রি পাস হয়েছি, মাস্টার্স ভর্তি হব। আপনাদের সাথে পরিচয় হলো গিয়ে আমার অনেক আগতে। যেমন আপনি মনে আছে কিনা জানি না, ওই যে প্রথমে একটা ফ্রি ক্লাস করাইছিলেন মনে আছে? হুম হুম হুম। সর্বপ্রথম ক্লাস করাইছিলেন, তখন থেকে আমি আপনার স্টুডেন্ট ছিলাম। আচ্ছা কিন্তু আচ্ছা। দুই তিনটা ক্লাস করার পর আমার দুর্ভাগ্যবশত আমার ফোনটা চুরি হয়ে যায়। তারপরে আমি প্রায় 1 বছর আমার মানে অ্যান্ড্রয়েড ফোন ছিল না, বাটন ফোন দিয়ে চালাইছিলাম। এখন অনেক কষ্ট করে অনেক ইয়ে করে অ্যান্ড্রয়েড ফোন কিনলাম। কেনার পর থেকে মানে আপনাদের পেজে এবং ওই যে ইউটিউবে আমি সবসময় ছিলাম, এবং চেষ্টা করছি যে আপনাদের ওইখানে পেড কোর্স তখন চলছিল, পেড কোর্সে ভর্তি হওয়ার জন্য, কিন্তু টাকার অভাবে আমি কিছুতেই মানে ম্যানেজ করতে পারছিলাম না। তারপর তো ভাই এর সাথে কথা বললাম, কথা বলে সুযোগ পেলাম, এই ভর্তি হলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এন্ড তারপরে আমরা যাব জাহাঙ্গীর হোসেন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি ঝিনাইদহ থেকে জাহাঙ্গীর ভাই বলছি। আর সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে, আমি টুকটাক একটু বিজনেস এর সাথে আছি। আর ফ্রিল্যান্সিং জগৎটা বেশ আগে থেকেই মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেড় গুটে যাচ্ছে। তো একটা গাইডলাইনের জন্য অপেক্ষা করতেছিলাম। আশা করি আল্লাহ মনে হয় গাইডলাইনের ব্যবস্থা করে দিয়েছেন। আর মোটামুটি এইভাবেই আছি, চলছে। আর আপনাদের পরিচয় পেয়েছি ইউটিউব এবং ফেসবুক থেকে। সেভাবে আস্তে 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 আপনাদের এই জিনিসগুলো ফলো করার মাধ্যমেই আসে সংক্ষেপে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এন্ড তারপরে আমরা যাব পারভেজ ভাইয়া। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন? জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো জি আছি। ভাই, আমি পারভেজ। আমার হোম টাউন খুলনা। আমি এখন ঢাকা থাকি। আমি একটা জব করতাম, জবটা ছেড়ে দিয়েছি। আর প্লাস আমি আপনার এখানে জয়েন অনেক আগে থেকে, যখন আপনি ইউটিউবে ওই যে একটা ক্লাস করে দিতেন না, যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, হুম হুম। তখন থেকে আসলে আপনার সাথে আমি রিলেটেড, মানে গত বছর থেকে। আচ্ছা প্লাস আচ্ছা আমি করব করে কোর্সটা করা হয়নি। অন্য কোথাও কোর্স করেছিলাম, একটা আমার ফ্রেন্ডের মাধ্যমে ডাটা এন্ট্রি কোর্স করেছিলাম। আচ্ছা। কিন্তু পর সব জায়গায় দেখি সাপোর্টের অভাব। তারপরে আপনার বিভিন্ন ভিডিও দেখলাম, ক্লায়েন্ট ভিডিও দেখলাম। তারপরে আপনার মোটামুটি একটা ফ্যান হয়ে গেলাম। তারপরে আপনার এই কোর্সে আমি এনরোল করলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এন্ড তারপরে আমরা যাব নাজিফা আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার?
হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনার নাম, পরিচয়, ঠিকানা এবং ফ্রিল্যান্সিং এর সঙ্গে বা আমাদের সঙ্গে কিভাবে যুক্ত হওয়া? আমার নাম ফাহিমা সুলতানা, হোম টাউন সুনামগঞ্জ, সিলেট। ফ্রিল্যান্সিং এর সঙ্গে কিভাবে, ফ্রিল্যান্সিং করতে কিভাবে আগ্রহ প্রকাশ? আমার 2020 থেকে একটা ল্যাপটপ আছে আর কি। এই এটা দিয়ে টুকিটাকি কাজ করি আর কি, এমনি শিখি। শিখার পরে আস্তে আস্তে এই ফ্রিল্যান্সিং কাজের প্রতি আগ্রহ জন্মায়। আচ্ছা হঠাৎ আচ্ছা। একদিন স্ক্রলিং করতে গিয়ে আপনার এজেন্সিটা দেখেছি, পরে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে 3 মাস ধরে, এই মাসে এডমিশন নিয়েছি আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফাতেমা সুলতানা আপু। এন্ড তারপরে আমরা যাব জোয়াইনা আপু। আসসালামু আলাইকুম। জি আছে। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি ভাইয়া ভালো আছে। হ্যাঁ, সেম কোশ্চেন গুলো থাকবে আপনার কাছেও। আমি আমার আমার বাবার বাড়ি গাজীপুরে, আর বর্তমানে থাকি নরসিংদীতে। আর আপনার প্রথম যে ফ্রি কোর্স গুলো করেছিলেন তখন থেকে আপনার সাথে আমি যুক্ত। আর তার আগে আমি 2 বছর আগে এক জায়গায় আমি কোর্স করছিলাম, ওইখানে কোনো সাপোর্ট নাই, শুধু এমনি ইউটিউব ভিডিও যেভাবে দেখা এইভাবেই শিখাইছে। তারপরে এখান থেকে নিরাশ হয়ে আর কি এতদিন আপনার ভিডিও গুলাই দেখতাম, সেখান থেকে ফেসবুক থেকে আপনার সাথে আমার পরিচয়, এখান থেকে আপনার সাথে যুক্ত হয়েছি। আর আপনার ভিডিও গুলো ভালো লাগে, সাপোর্টিং গুলো ভালো লাগে, এই জন্য আপনার কোর্সে ভর্তি হয়েছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। এন্ড তারপরে হচ্ছে এ এস এম গোলাম তারেক ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি গত প্রায় 7 বছরের মতো আইইউবি-তে ছিলাম অ্যাডমিন অফিসার হিসেবে, কিন্তু অ্যাডমিনের রোলটা ঠিক এনজয় করছিলাম না। তো সেই কারণে গত অল্প কিছুদিন আগে আমি জবটা থেকে কুইট করি। তো আমার ইন্টারেস্ট ছিল যে ফ্রিল্যান্সিং এ নিজের স্কিল ডেভেলপ করে কিছু একটা করার। সেই কারণেই নানা রকম ফিল্ড গত কিছুদিন একটু এক্সপ্লোর করেছি, ডিজিটাল মার্কেটিং, ডেটা এন্ট্রি বা সবকিছু মিলিয়ে পরে আপনার ভিডিও দেখার পর মনে হলো যে আপনার এই কোর্সটা করলে হয়তো তুলনামূলক অল্প সময়ের মধ্যে একটা ভালো ক্যারিয়ারে হয়তো পৌঁছানো সম্ভব। সেই কারণে আপনার কোর্সে এনরোল করা ভাইয়া। আর আমার গ্রামের বাড়ি দিনাজপুর, এখন গাজীপুরে আছি এবং আপনার কোর্সটাতেই ফুল ফোকাস দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ এন্ড থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমরা যাব সাইফুল ইসলাম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সেম কোশ্চেন গুলো আপনার কাছেও থাকবে, নাম, জি, আমি পরিচয়, ঠিকানা। হ্যাঁ, আমার হোম ডিস্ট্রিক্ট হলো জামালপুর। আচ্ছা। আর আমি জব করি একটা গভর্নমেন্ট হাই স্কুলের টিচার, সিলেটে আছি। সিলেট থেকে বলছি। আর আমি তো আপনার ওই ফেসবুক পেজ থেকে লিংক পাইছি এবং আপনার সাথে কথাও হয়েছে এর আগে। আর আমার ইচ্ছা হইলো যে জবের পাশাপাশি ফ্রি টাইমটা কিছুটা ফ্রিল্যান্সিং মুক্ত পেশায় জড়িত হওয়ার ইচ্ছা অনেকদিন আগের থেকেই আর কি। এই ওকে, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে জিয়াউর রহমান ভাইয়ার কাছে আমরা আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন? ভালো, আপনি ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, জয়পুরহাট থেকে। আমি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি 2 বছর আগে ডিজিটাল মার্কেটিং এর উপর ট্রেনিং নিয়েছিলাম। তারপর আস্তে আস্তে এর পিছনে লাগিয়ে আছি, তারপর চূড়ান্ত ভাবে যাইনি। তারপর ইউটিউব থেকে আপনার ভিডিও দেখে তারপর মনে করলাম যে না, এখানে গেলে হয়তো সাপোর্ট পাবো এবং একটা ভালো আর্নিং এ যাইতে পারবো। তারপর থেকে 3 দিন আগে বা 5 দিন আগে আপনার সাথে যোগাযোগ করা, 5 দিন আগে দেখছি, তারপর এই সিদ্ধান্ত নিয়েছি যে আপনি কবে থেকে আপনার ট্রেনিংটা শুরু করবেন। তারপর আপনার সাথে কথা বলে তারপর তো যোগদান করলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এন্ড পারভেজ, আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। এন্ড সবার সাথে আমাদের মোটামুটি কথাবার্তা হয়ে গেছে, যেহেতু আমরা একটা লম্বা সময় ধরে থাকবো, সো আমাদের একটা ভালো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা পরিচয় থাকা ভালো। লাইফে কোনো কিছু অর্জন করতে হইলে আপনার কয়েকটা বিষয় জানতে হবে, কয়েকটা বিষয় রাখতে হবে বা কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম, পরিশ্রমের সাথে কখনো আপোস করা যাবে না। আপনাকে জান ফানা করে দিতে হবে, ঠিক আছে? আপনার জান ফানা করে দিতে হবে। দেখেন, আমি মনে হয় একটা রিলস বানাইছিলাম, যেহেতু আমাদের মূল টপিক গুলো শেষ, আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলি। যে স্পেন বিজেতা, এক সময় স্পেন বিজেতা ছিল মুসলিম শাসকদের মধ্যে তারেক বিন জিয়াদ। তো উনি যখন স্পেন আক্রমণ করলো তখন উনি গেছিল জাহাজ দিয়ে সমুদ্র পথে। তো স্পেনের বন্দরে নামার পরে উনি কি করছে, যে জাহাজগুলো দিয়ে আসছে ওই জাহাজগুলোতে পেট্রোল ঢেলে আপনার আগুন দিয়ে জ্বালায় দিছে। উনি এই কথা চিন্তা করে নাই যে সাপোজ যদি যুদ্ধে আমরা হেরে যাই তাহলে আমরা আসলে কিভাবে পালাবো এখান থেকে। জান নিয়ে তো পালাইতে হবে, জীবন বাঁচানো ফরজ, তাই না? তো ফরজ কাজ তো করতে হবে, তো আমরা জান নিয়ে পালাবো কিভাবে, এটা ওনারা ভাবে নাই। ওনারা একটা রাস্তায় বেছে নিছে যে আমাকে জয় করতে হবে, জয় করা ছাড়া উই হ্যাভ নো আদার অপশন। আমাকে জয় করতে হবে, হয়তো আমরা স্পেন বিজয় করব, আর না হলে স্প্যানিশ বাহিনীর হাতে আমরা নিহত হব, আদার্স কোনো অপশন নাই। এবং উনি বিজয় অর্জন করছে।
আর এটাও হতে পারে যে বিজয়ের অন্যতম একটা কারণ, কারণ সেনাবাহিনী যখন দেখছে যে বিজয় করা ছাড়া, যুদ্ধ করা ছাড়া, শত্রুকে মোকাবিলা করা ছাড়া আমার হাতে আর কোনো অপশন নাই, তখন ওরা জীবনপণ লড়াই করছে। আসলে যারা বিজয়ী হয়, লাইফে যারা সাকসেসফুল হয়, ওদের মন মানসিকতা, চিন্তা ভাবনা এরকমই হয়। আপনি জানেন, যারা কোটিপতি হয়, যারা লাখপতি হয়, অথবা পৃথিবীতে যা কিছু ঘটে সবকিছু দুইবার ঘটে। প্রথমবার ঘটে হচ্ছে মানুষের মস্তিষ্কে, আর দ্বিতীয়বার ঘটে বাস্তবে। মার্ক জাকারবার্গ যদি ফেসবুক তৈরি করার কথা চিন্তা না করতো প্রথমে, তাহলে তো সে তৈরি করতে পারতো না। সে চিন্তা করছে বিদায় সে এইটা ক্রিয়েট করতে পারছে, রাইট? তো আপনার মন মানসিকতা যদি ছোট্ট হয়, যে ভাই আমি তো শিখলাম, কোর্সে ভর্তি হইলাম, দেখি পারি নাকি, পারলে পারলাম, না পারলে নাই, তাহলে আপনি কিছু করতে পারবেন না। আপনার এরকম একটা মন মানসিকতা রাখতে হবে যে আমি এটা করার ইচ্ছা প্রকাশ করলাম, মানে আমি এটা করব, করেই ছাড়বো, যে কোনো মূল্যে করব, যে কোনো অবস্থাতে করব, যে কোনো হালাতে করব। বাট আমাকে এটা অ্যাচিভ করতে হবে, এবং আমি এটা করেই ছাড়বো। ধরলাম ছাড়লাম, ধরি মাছ না ছুঁই পানি, নো, এরকম করা যাবে না। আপনাকে এটা পারফেক্টলি ধরতে হবে এবং পারফেক্টলি করতে হবে। আপনি যখন কাজ করবেন, আপনি এই জন্য কাজ করবেন না যে আপনি টাকা ইনকাম করতে চান। দেখেন, একটা ক্লাস ওয়ানের বাচ্চা যখন স্কুলে যায়, শিখে, সে কি এই জন্য স্কুলে যায় যে আমি স্কুলে যাচ্ছি, আমি বিসিএস ক্যাডার হব, সরকারি চাকরি করব, মাসে 40,000 টাকা বেতন পাবো? ভাই শুনছি। যায় না। তো সে কেন স্কুলে যায়? শিখার জন্য যায়। তার বাবা মা কেন স্কুলে নিয়ে যায়? শিখানোর জন্য, রাইট? তো এই যে বিষয়টা, আপনি ফ্রিল্যান্সিং এ ইনকাম তো করবেন, ঠিক আছে, বাট যখন আপনার লার্নিং যাত্রাটা থাকবে, তখন আপনার মন মানসিকতা যেন এরকম না হয় যে আমি ইনকাম করব। হ্যাঁ, অবশ্যই করবেন, বাট মন মানসিকতা হইতে হবে শিখবো, আমি শিখবো। প্রথমে লার্ন, দেন লার্ন থেকে এল যদি বাদ দেন, তাহলে হয়ে যাবে আর্ন। তো প্রথমে আপনাকে শিখতে হবে। আপনি টাকার জন্য শিখবেন না, শিখার জন্য শিখবেন, জ্ঞানের জন্য শিখবেন, জানার জন্য শিখবেন। যদি আপনার এই মন মানসিকতা থাকে, তাহলে আপনি শিখে মজা পাবেন। আদারওয়াইজ কি হবে? দেখা যাচ্ছে যে আপনি শিখে মজা পাবেন না, বলবেন যে ভাই এখনো টাকা আসতেছে না, আমি আর শিখবো না, বা ভাল লাগতেছে না ভাই, আর কত, এরকম মনে হবে। আর অলওয়েজ নিজের প্রবলেম বা প্রবলেম গুলোকে হাইলাইট না করে এটাকে কিভাবে ওভারকাম করা যায়, আমরা অলওয়েজ ওই দিকে ফোকাস করা ট্রাই করব। অর্থাৎ আমার প্রবলেম আছে, আমার এই প্রবলেম, ফ্যামিলিতে প্রবলেম, আর্থিক প্রবলেম আছে। আসলে দেখেন, জীবনটা একটা যুদ্ধের মতো। সো এই যুদ্ধটা যদি আপনি জয় করতে চান, তাহলে আপনাকে এই যে প্রবলেম গুলো আছে না, এগুলো সলভ করে করেই যেতে হবে। ঠিক আছে, সবার লাইফে প্রবলেম আছে, একদম দরিদ্র ভিখারি থেকে কোটিপতি ইলন মাস্ক থেকে মার্ক জুকারবার্গ, সবার লাইফেই প্রবলেম আছে, এবং সবাই প্রবলেম সলভ করে করেই কিন্তু সামনে যায়। সো আপনাকে প্রবলেম থাকবে, প্রবলেমের সলিউশনও থাকবে, কারণ আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটা জিনিস আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। সো প্রবলেমের সাথে উনি একটা সলিউশন তৈরি করে রাখছে, বাট আমরা হয়তোবা সবসময় এটা খুঁজে পাই না। সো এই প্রবলেমের সলিউশনটা আপনাকে খুঁজে বের করতে হবে, এবং সলিউশন করতে হবে, ধৈর্য রাখতে হবে। আজকে থেকে আপনি দৃঢ় প্রতিজ্ঞা করেন, টার্গেট করেন যে আগামী 3 মাসে আমি একটা ক্লাসও মিস করব না, প্রত্যেকটা হোমওয়ার্ক পাই টু পাই করব। আমার লাইফে, ইনশাল্লাহ। হ্যাঁ, আমার লাইফে এরকম একজনও স্টুডেন্ট নাই যারা প্রত্যেকটা বিষয় কমপ্লিট করার পরে এখনো আর্নিং করতে পারে নাই। যারা লেগেছিল, যারা গাইডলাইন মানছে, যারা ডেডিকেটেড ছিল, যারা ধৈর্য রাখছে, যারা বিশ্বাস রাখছে, ওরা সবাই সাকসেসফুল হয়েছে। যদি আপনি এই পরিমাণ ডেডিকেশন নিয়ে থাকতে পারেন, আপনি যে কোনো কিছু করতে পারেন। আপনি চিন্তা করেন যে একটা জব করতে গেলে মাসে 15-20 হাজার টাকার একটা স্যালারি পেতে গেলে আপনাকে 8 থেকে 12 ঘন্টা ডিউটি করতে হবে। আপনি যদি দৈনিক 12 ঘন্টা বা 10 থেকে 12 ঘন্টা আপনার সময় অনুপাতে, আপনার জব না থাকলে 8 থেকে 12 ঘন্টা ফ্রিল্যান্সিং এর পিছনে টাইম দেন, 3 মাস হিউজ একটা টাইম, 3 মাসেই আপনার ইনকাম করা পসিবল, যদি আপনি এরকম ডেডিকেশন নিয়ে থাকেন। সেটাই, আমি আপনি যদি কোনো মানে নিশের উপরে ভিডিও দেখতে চান, ইউটিউবে তো কম ভিডিও নাই, অনেক বিষয়ে ভিডিও আছে, যদিও বা আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে। বাট সবচেয়ে মেইন থিং ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার জন্য এটা হচ্ছে সাপোর্ট। একজন স্টুডেন্ট যদি পরিপূর্ণভাবে সাপোর্ট না পায়, তার ক্ষেত্রে সাকসেসফুল হওয়াটা খুবই কষ্টদায়ক, খুবই কঠিন। রাত 3টা বাজে ক্লায়েন্ট আপনাকে মেসেজ করছে, 4টা বাজে ক্লায়েন্ট আপনাকে মিটিং এ ডাকতেছে, আপনার হয়তো ইংলিশ ভালো না, আপনার ইংলিশ ভালো ধরে নিলাম,
বাট ফার্স্ট টাইম ক্লায়েন্ট মিটিং, আপনি তো একটু একটু আপনার নার্ভাস লাগতেছে, সে ঠিক ওই মুহূর্তে আপনি মেন্টরের সাথে কথা বলবেন। তখন যদি আপনাকে কল বুক করতে হয় 7 দিন আগে থেকে, তাহলে আপনিও গেছেন, আপনার ফ্রিল্যান্সিংও গেছে। টাটা, বাই বাই, গুড বাই। রাইট ভাইয়া, রাইট। আই হোপ আমি সমস্ত বিষয়গুলো ইন্ট্রোডিউস করে দেওয়ার ট্রাই করছি এবং করে ফেলছি। নেক্সট ক্লাস থেকে আমাদের মূল যে ক্লাস টপিক ফেসবুক মার্কেটিং এ আমরা পদার্পণ করব। মোটামুটি ঈদের আগেই আমরা ফেসবুক মার্কেটিংটা শেষ করে ওইখানে যে ড্রপ শিপিং বিজনেসটা এটা কিভাবে করতে হয় ওই সমস্ত বিষয় নিয়ে আমরা খুবই ইন ডিটেলস ক্লাস করা ট্রাই করবো ইনশাল্লাহ। আমাদের যেহেতু আজকে প্রথম ক্লাস, আমরা একটু ভিন্ন রকম ভাবে এটা শেষ করব। আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে এটা করতে পারি। এখানে ভালো কোরআন তেলাওয়াত করতে পারে এরকম কেউ কি আছে? তো সূরা পড়লে হবে? যে কোনো, হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. মাশাআল্লাহ। আমি করবো। হ্যাঁ হ্যাঁ, করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, এখন আমাদের যারা ভিন্ন অবলম্বী আছেন, লাইক হিন্দু ভাই বোনেরা যারা আছেন, ওরাও চাইলে ওদের ধর্মগ্রন্থ থেকে কোনো শ্লোক অথবা যেটা আছে ওইখান থেকে কিছু পড়তে পারেন। তন্ময় নাগ ভাই, হরিপ্রসাদ বর্মন ভাইয়া আমার মাইক নাই, করতে পারছে না। ওকে ওকে, হরিপ্রসাদ বর্মন। আচ্ছা, আমি একটা ইসলামিক সঙ্গীত দিয়ে শেষ করতে যাচ্ছি, ওকে ছোট্ট ওকে, একটু। হ্যাঁ বলেন। কত জানাজা পড়েছিলাম আর দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজা পড়েছিলাম আর দিয়েছি কত দাফন, কত জানাজা পড়েছিলাম আর দিয়েছি কত দাফন। তোমার তরি বাঁধা আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে হবে এলান শোয়াবে শেষ খাটে, কোথায় কখন করবে দাফন তোমাকে স্বজন, কত জানাজা পড়েছিলাম আর দিয়েছি কত দাফন, কত জানাজা পড়েছিলাম আর দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজা পড়েছিলাম আর দিয়েছি কত দাফন। ইয়া মারহাবা, মাশাআল্লাহ মারহাবা, মাশাআল্লাহ, সবাই হাততালি দেন তো। মারহাবা। মাশাল্লাহ, মাশাল্লাহ। রিফাত ভাই, আপনি একটু শোনান কিছু, ভালো লাগবে। আমার কণ্ঠ শুনলে আপনারা পরের দিন থেকে আর ক্লাসে জয়েন করবেন না। ভাই আপনার কণ্ঠ কি আমি শুনলে বলেন ভাই, এটা আপনি একটু আমি শোনান। আমরা শোনান, আমি তো পচা কণ্ঠ দিয়ে শোনালাম, তা আমার সমস্যাটা কোথায়? আমার ভয়েস খুবই খারাপ, না, বোঝার যেটাই চেষ্টা করেন। যেটাই হোক শোনাতে হবে কিন্তু। এখন তাহলে ভাই আপনি একটু কিছু বলেন, আপনি একটা গজল শোনান আমাদের, তাইলে হবে। আসলে আমার গজলের কণ্ঠ ভালো না, বাট যেটা করতে পারি এটা হচ্ছে আমি একটু কোরআন তেলাওয়াত শোনাতে পারি, যদিও বা আমার চেয়ে আপনাদের সবার ভয়েস ভালো। তারপর 100% শোনান ভাই। ট্রাই করি।
যেহেতু আপনারা সকলে ধরছেন আমাকে, আপাতত আমি ফেঁসে গেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد। অনেক সুন্দর, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক অনেক সুন্দর, সুন্দর। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মারহাবা, মারহাবা, অনেক থ্যাংক ইউ সুন্দর। সো মাচ। ভাইয়ার ট্যালেন্ট গুলো ভাইয়া লুকায় রাখতে চায়, কাউকে দেখাতে চাচ্ছে না। তো আমরা অনেক কথাবার্তা বললাম, মোটামুটি 9:30 থেকে এখন তবে 11টা বাজে। হ্যাঁ ভাইয়া, ক্লায়েন্ট মিটিং গুলো পাঞ্জাবি পরে করেন। হ্যাঁ, আমি মনে হয় দু একটা ক্লায়েন্ট মিটিং টি শার্ট পরেই চলে গেছি, কারণ এত পরিমাণ ক্লায়েন্ট মিটিং। 6টা বাজে একটা, 8টা বাজে তবে একটা, 10টা বাজে একটা, তবে সকালে একটা, রাতে একটা। পাঞ্জাবি কতবার বলবো, কতবার খুলবো। এন্ড এটা আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।